আজ আমরা সজল হোসেন একটা ভিডিও জবাব দেবো। সর্বপ্রথম আমরা সজল হোসেন সুনির্দিষ্টভাবে কোনো হাদিস বর্ণনাকারী রাবি বা সংগ্রহকারী ইমামকে অনুমোদন দিয়েছে কে? সুনির্দিষ্টভাবে কোনো হাদিস বর্ণনাকারী রাবি বা ইমামকে অনুমোদন দিয়েছে স্বয়ং মুসলিমরা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা নিসা 4 নম্বর সূরা 115 নম্বর। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যারা মুমিনদের পথের বিরুদ্ধে আচরণ করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি তাদেরকে সেই দিকে ফেরাবো, তারা ফেরে এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং তাদের আবাস হবে জাহান্নাম। মুসলিমদের অনুমোদন ও সাক্ষী কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা আজকে দেখি। আমরা যদি দেখি পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরার 143 নম্বর, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মাত বানিয়েছি। কেন বানিয়েছি? কারণ তোমরা মানুষের জন্য সাক্ষী হতে পারো। স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট মুমিনদেরকে লক্ষ্য করে বলছে যে যখন কোনো ফাসিক ব্যক্তি তোমাদের কাছে সংবাদ নিয়ে আসে তখন তোমরা যাচাই বাছাই করো। তো এই আয়াত অনুসারে মুসলিমরা আমল করেছেন, কিন্তু কাফির মুশরিকরা আমল করেনি এই আয়াতের উপরে। সজল হোসেন যেহেতু আমল করেনি, সজল হোসেন কি পর্যায়ে পড়বে সেটা আপনারা বুঝতে পারছেন। আর ইমানদারদের যাচাই বাছাই করতে বলেছেন এবং ইমানদাররা কি করবে? এই আল্লাহর কথা অনুযায়ী এই আয়াতের উপরে আমল করে হাদিসগুলো যাচাই বাছাই